ঢাকায় আসার পথে একটার পর একটা বিপদ ঘটছে আমাদের সাথে। আগে যদি জানতাম যে আমাদের সাথে এত বড় বিপদ ঘটবে তাহলে আজকের দিনে কখনোই ঢাকায় আসতাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো ঢাকায় আসার পথে একটার পর একটা বিপদ যেন লেগেই আছে। তো কিভাবে বিপদটা ঘটলো সবই দেখতে পাবেন এই ভিডিওতে। সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো সকালবেলায় আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে ঢাকার জন্য রওনা দিলাম। তো বাড়ি থেকে আসার পথে খুবই মন খারাপ হচ্ছিল, সবাইকে ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও কিছু করার নাই, নিজের সংসারে তো আসতেই হবে। তো যাই হোক, আমাদের বাসের টিকিট করা হয়েছিল সকাল 11টা 20-এ। তো আমরা বাড়ি থেকে বের হয়েছি 10টা 50-এর দিকে। তো ভ্যানে আমি একাই যাচ্ছি, সব মালপত্র নিয়ে আমি ভ্যানে করেই যাচ্ছি। আর যেবার বাবারা, ওই যে আমার ভাইয়া, সবাই যাচ্ছে মোটরসাইকেলে, যেবাও কিন্তু মোটরসাইকেলে, আর শুধুমাত্র আমি ভ্যানে। তো আমি আগেই চলে আসছিলাম, আর এই যে আস্তে আস্তে দেখি যে ওরাও চলে আসছে। তো আমরা এখন একসাথেই যাচ্ছি। তো ওরা বাইকে যাচ্ছে আর আমি ভ্যানে ছিলাম। আর যেবা দেখুন, ও অনেক বেশি খুশি হয়েছে মোটরসাইকেলে আসতে পেরে। তো যাই হোক, আমরা একসাথেই যাচ্ছিলাম। তো ভাইয়া আমাদের সাথে যাচ্ছে, বাসের কাউন্টার পর্যন্ত আমাদেরকে উঠিয়ে দিবে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা এখন বসে আছি বাসের জন্য। তো বাস ছিল 11টা 20-এ, কিন্তু বাস অনেক লেট করেছে, প্রায় 1 ঘন্টার মতন লেট হয়েছে। তো যাই হোক, এই যে শেষমেশ কিন্তু বাস আসছে আর আমরা উঠে পড়লাম। আর যেবা অনেক খুশি হয়েছে, কারণ ও অনেকক্ষণ ধরে রাস্তায় গাড়ি দেখাচ্ছিল কিন্তু কোনো গাড়িতেই উঠতে পারছিল না। আর ফাইনালি গাড়িতে উঠে পড়েছে, যে কারণে যেবা অনেক বেশি খুশি হয়েছে। আর এদিক থেকে যেবার একটু মনও খারাপ, কারণ ওর মামা চলে গেছে, ও একটু কান্না করছিল। তো এই যে আমরা সবাই এখন বাসে উঠে পড়লাম, আর মালগুলো বক্সে দেওয়া হয়ে গেছে। আর বিসমিল্লাহ বলে এখন ঢাকার দিকে রওনা দিলাম। তো ঢাকায় যাওয়ার পথে আজকে শুধু বিপদ আর বিপদ। তো যাই হোক, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো বাসের ভিতর উঠে বেশ ভালোই লাগছিল, বাইরে অনেক বেশি রোদ গরম ছিল, আর বাসের ভিতর ঠান্ডা ঠান্ডা। আর এই যে যেবা কিন্তু ঘুমিয়ে গেছে, আর আমারও ঘুম ঘুম আসছিল। তো যাই হোক, আমিও একটু পরে ঘুমাবো, কারণ আমারও বেশি একটা ভালো লাগছে না, গত রাত্রেও বেশি একটা ঘুম হয়নি। আর আজকে সকাল ধরেই সব ব্যাগিংপত্র গোছানো ছিল, যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো যাই হোক, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এই যে দেখতে দেখতে যাচ্ছি, তো নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছিল। আর এরকম পরিবেশ দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আর বাসে উঠলেই আমার অনেক বেশি গা গুলায়, অনেক বেশি বমি পাই। তো যাই হোক, ওষুধ খেয়ে নিয়েছি, তারপরেও খুব একটা ভালো লাগছিল না। তো আমি চুপচাপ শুয়ে বসেই ছিলাম, কি করব, খুব একটা ভালোও লাগছিল না। আর এই যে বাইরে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো যাই হোক, বাইরে দেখে একটু ভালো লাগছিল। তো আমরা এখন মাগুরা টার্মিনালে আছি। তো এখানে আসার পর বাসটা থামলো, তো এখানে এসে বাসটা দাঁড়ালো। আর যখনই ঢাকার পথে আসা যাওয়া করি তখনই এই যে এটা কিনে খাই, এটাকে আমরা বলি ঝুরি ভাজা। তো আমার কাছে খুব পছন্দ এই জিনিসটা। তো যখনই ঢাকা থেকে বাড়ি যাই কিংবা ঢাকায় আসি, তখনই পথে পেলেই কিন্তু আমি এই জিনিসটা কিনে খাই। তো 1 প্যাকেট নিলাম। আর যেবা কিন্তু ঘুমিয়েছিল, আর যেবাও ঘুম থেকে উঠে পড়লো। তো এখানে এসে বাসটা থামলো, তো ভাবলাম এখান থেকেই কিছু জিনিস কিনে নিই। তো কিছু হালকা পাতলা নাস্তা এখানে কেনা হলো, আর সাথে এই যে ঝুরি ভাজাও নিলাম। তো এটা এখন খাবো। আর যেবা এই জিনিসটা পছন্দ করে, ওকেও দেব। তো দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল। তো ওই জিনিসটা আমি বারবার লক্ষ্য করছিলাম। তারপর যেই ক্যামেরা অন করে একটু ভিডিও করতে যাচ্ছিলাম, তারপরেই শুরু হয়ে যায় ওর দুষ্টুমি। ও কোনো মতেই ওর বাবাকে আর দিচ্ছিল না। তো এর আগে কিন্তু যেবা ওর বাবাকে খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছিল, আর যেই দেখেছে আমি ভিডিও করা শুরু করছি তখনই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাসের ভিতর অনেকক্ষণই বসেছিলাম, এতক্ষণ এখানে বসে থাকা লাগে না। তারপরও ভাবছিলাম হয়তো যাত্রী উঠাচ্ছে, যে কারণে অনেক দেরি হচ্ছে। তো যাই হোক, আমরা বসে বসে অনেক কিছু এখানে খেলাম, আর গল্প করছিলাম। আর যেবা আমাদের সাথে দুষ্টুমি করছিল। আর বাসের ভিতরে প্রত্যেকটা মানুষই যেবাকে দেখে অনেক বেশি আদর করছিল, আর সবাই ওর সাথে কথা বলছিল, ওর কাছে ওর নাম জিজ্ঞেস করছিল, ও কথা বলতে পারে কিনা জিজ্ঞেস করছিল। তো এইগুলাই ওর কাছে এসে জিজ্ঞেস করছিল। তো বিষয়টা অনেক বেশি এনজয় করছিল যেবা। তো সবাই ওকে কোলে নিতে চাচ্ছিল, কিন্তু যেবা তো কারোর কাছেই যেতে চায় না। তো যাই হোক, আমরা এখন হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তো ঝুরি ভাজা খাওয়া শেষ, এখন কেক খেয়ে নিচ্ছি, কারণ দুপুরের টাইম হয়ে গেছে।
আর হালকা হালকা একটু খিদেও পেয়েছে, যে কারণে হচ্ছে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। তো আমরা যখন টার্মিনালে আসি তখন বাজে 1:16। তো আমরা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টার বেশি। তো যেবার বাবা বলছিল কোনো সমস্যা হলো কিনা নিচে নেমে দেখবে। তো আমি বললাম হয়তো কোনো সমস্যা না, এমনি হয়তো যাত্রী আসতে দেরি করছে যে কারণে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, একটু পরে হয়তো বাসটা ছেড়ে দিবে। আর যে বা কী অবস্থা করে দেখুন, প্রত্যেকটা জিনিস নিয়েই টানাটানি। তো এখানে হচ্ছে 7 আপের মুখ খুলছে আর এখনও ওই বোতলটা ধরেই খাবে। এত করে বলছি যে দাও, আমি হচ্ছে তোমাকে একটু মুটকিতে করে দিই, কিন্তু কোনো মতেই ও হচ্ছে আমার কাছে দিচ্ছে না, ও বোতলটা ধরেই খাবে। আর এই যে মুখটা দেওয়ার সময় কিন্তু ওর গায়েও কিন্তু পড়ে গেছে। তো আমি বারবার নিষেধ করা সত্ত্বেও ও শুনলো না। তো এই যে শেষমেশ যেবার বাবা বাস থেকে নেমে আসলো যে কি হয়েছে, বাসটা এতক্ষণ দাঁড়ায় না, কি অবস্থা কি হচ্ছে। তো যাই হোক, এসে দেখলো যে এই যে বাস কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে এয়ার ব্যাগ না কি যাই হোক যেটা থাকে সেইটা হচ্ছে কাজ করছে না, হাওয়াটা হচ্ছে বাইরে বের করছে না বা যাই হোক এরকম কিছু। তো যেবার বাবা বাইরে হাঁটাহাঁটি করছিল আর আমরা ভিতরেই বসেছিলাম। আর হচ্ছে একটু পরেই বলছিল যে ছেড়ে দেবে, কারণ কিছুক্ষণের ভিতরেই ঠিক হয়ে যাবে। এই বলতে বলতে প্রায় আমরা এখানে 1.5 ঘন্টার মতন এখনও দাঁড়িয়ে আছি। তারপরে বলল যে এসিটা অফ করতে হবে, আপনারা সবাই বাইরে নেমে যান, না হলে এর ভিতরে অনেক বেশি গরম হয়ে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু বাইরে নেমে আসলাম। আর এখানে একটা বট গাছ ছিল, বট গাছটা অনেক বেশি বড় ছিল আর এর চারিপাশ দিয়ে বসার জন্য জায়গা করা ছিল। তো আমরা এখানে এসে বসলাম, গাছের নিচে অনেক বেশি ঠান্ডা ছিল, তারপরেও অনেক বেশি রোদ গরম ছিল, যে কারণে হচ্ছে গরমও লাগছিল। তো যেবার হচ্ছে জুতা খুলে দিয়েছি আর একটু পরে যেবার জামাও খুলে দেব, খুবই গরম পড়েছিল যে কারণে যেবার জামাও খুলে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা বাস থেকে নেমে বসে আছি। আর কি যে অসহ্য এরকম অপেক্ষা করা। আর দুপুর টাইম, এদিকে আমাদের হচ্ছে অনেক বেশি খিদেও পেয়েছে। তো কি করব বুঝতে পারছিলাম না। তো আশেপাশে কোনো রকম হোটেলও ছিল না, অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি, কিন্তু এটা হচ্ছে খুবই নর্মাল একটা হোটেল। তো কি আর করার, এখানেই খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে এই যে আবারও গাছতলায় এসে বসেছিলাম। টানা 4 ঘন্টা কি 4.5 ঘন্টা পর আমাদের বাস ছাড়লো। তাহলে বুঝুন কতটা অসহ্যর ভিতরে আমরা ছিলাম। 1:16 দিকে হচ্ছে আমরা টার্মিনালে এসে পৌঁছাইছি আর 5:30টার সময় সেই বাস রওনা দিল। তো যাই হোক, শেষমেশ আল্লাহর রহমতে আমরা ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। তো এত বেশি রোদ গরম ছিল, তারপরে হচ্ছে দুপুরে ওরকমভাবে খাওয়া দাওয়াটাও ভালো হয়নি। পাশে একটা হোটেল ছিল, তো সেখান থেকে আমরা গরুর মাংস আর ডাল খেয়েছিলাম। তো হোটেলটা ওরকমভাবে ভালো ছিল না, আর খাবার খাওয়ার পরে আমার যেন কেমন হচ্ছিল। তো আমি চুপচাপ বসেছিলাম আর একটানা 4 ঘন্টা বসে থেকে রোদ গরমের ভিতর অবস্থা খারাপ। তো আমার হচ্ছে আসতে আসতেই আবারও বমি হয়, 2-3 বার বমি হয়েছে, খুবই অবস্থা খারাপ। আর হচ্ছে কিছুই করার নাই, কি করব। আগে জানলে হচ্ছে আমি বাড়িতে ব্যাক করতাম, এতক্ষণ যদি দাঁড়িয়ে থাকতে হবে জানতাম তাহলে অবশ্যই হচ্ছে ব্যাক করতাম। কিন্তু এই যে ঠিক হবে করে ওনারা হচ্ছে 4 ঘন্টা কি 4.5 ঘন্টা পার করে দিল। তো যাই হোক, শেষমেশ হচ্ছে এই যে ফেরিঘাটে চলে আসছি আর আমার অবস্থা খুবই খারাপ। আমি পুরোটা পথ হচ্ছে ঘুমিয়ে আসছি। আর যেবার বাবাই হচ্ছে সব কিছু ভিডিও করছিল। তো যেবার বাবাও হচ্ছে জেবাকেই ক্যারি করেছে, আমি কিন্তু জেবাকে ওইরকমভাবে আর নিতেও পারিনি, আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। তো এদিক থেকে যেবার বাবা অনেক ভালো, আমাকে হচ্ছে একবারও ডাকেও নি। তাছাড়া হচ্ছে আমার কি লাগবে না লাগবে, তাছাড়া জেবাকেও কিন্তু যেবার বাবাই নিয়ে আসছে কোলে করে, জেবাও কিন্তু ঘুমিয়েছিল। তো যাই হোক, তো আমি হচ্ছে জানতামও না যে আমরা ফেরিতে উঠে পড়ছি। তো ফেরিতে আসার পর যেবার বাবা আমাকে ডাক দেয় যে হচ্ছে আমরা এখন ফেরির উপরে আছি, তুমি কি কিছু খাবা। তো আমি হচ্ছে ফেরিঘাটে আসলে আমার কাছে খুব বেশি ঝালমুড়ি খেতে ইচ্ছে করে, যখনই আসি তখনই হচ্ছে কিছু খাই বা না খাই ঝালমুড়িটা খাই, কারণ ঝালমুড়িটা আমার কাছে অনেক বেশি মজার লাগে। তো আমি যেবার বাবাকে ঝালমুড়ি নিয়ে আসতে বললাম আর তার সাথে হচ্ছে পেয়ারা নিয়ে আসতে বললাম, কারণ আমার পেয়ারা খেতে ইচ্ছে করছিল। তো কোথাও হচ্ছে পেয়ারা খুঁজে পাইনি। আগেও কিন্তু আমি বলছিলাম, যখন আমরা ওই যে মাগুরা টার্মিনালে ছিলাম তখন আমরা বলছিলাম যে পেয়ারা খাবো, কিন্তু তখনও পাইনি। আর এখন হচ্ছে ফেরিঘাটে আসার পর বললাম যে এখানে পেয়ারা আছে কিনা দেখো। তো হচ্ছে সম্পূর্ণ ফেরির উপরে খুঁজলো, তারপর এক জায়গায় পেয়ারা পাই, তো সেখান থেকে পেয়ারা নিয়ে আসলো। আর এই যে ফেরিঘাটে এসেও আবার ঝামেলা শুরু। যেখানে ফেরি পার হতে আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন টাইম লাগে, সেখানে 1 ঘন্টার বেশি টাইম লাগছে। তো যেখানেই যাচ্ছি না কেন শুধু লেটই হচ্ছে। আমার হচ্ছে মনে হচ্ছিল কখন যাব, কখন যে পৌঁছাবো, এরকম একটা বিষয়। আর ততই যেন সব কিছুতে লেট হচ্ছে। তো যাই হোক, ফেরি পার হতে অনেক বেশি লেট করেছে।
আর লং জার্নিটা সবসময় রাত্রে করাই ভালো, রাতে জার্নি করলে ওরকমভাবে জার্নিটা মনে হয় না, আর দিনের বেলাতে জার্নি করলে অনেক বেশি অস্বস্তি ফিল হয়। তো যাই হোক, দিনের বেলা হচ্ছে আমি সবসময় যাতায়াত করি, রাতের বেলা খুব একটা যাতায়াত করা হয় না। তো জেবার বাবা বলছিল রাতে আসলে ভালো হতো, তো রাতে আমি আসতে চাই না, কারণ জেবা থাকে, তাছাড়া হচ্ছে ব্যাগিং পটো থাকে, যে কারণে আমার কাছে ঝামেলা মনে হয়। তো যাই হোক, আমরা হচ্ছে দিনের বেলাতে আসছিলাম, আর এই যে আমাদের যেতে যেতে রাত হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 8টা, আর আমরা কিন্তু বিকাল 5টা-6টার দিকেই বাসায় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বেশি লেট হয়েছে যে এখন ফেরি পার হতেই রাত 8টা বেজে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ফেরি পার হয়ে নিচ্ছি। তো আমি বাসেই ছিলাম, আর জেবার বাবা হচ্ছে ফেরির উপরে উঠছিল, মানে আমি পেয়ারা খেতে চাচ্ছিলাম, তো উনি পেয়ারা খুঁজছিল, তারপরে ঝালমুড়ি খুঁজছিল। তো যাই হোক, উনি হচ্ছে একদম পুরো ফেরিটাই ঘুরে ঘুরে আসলো। আর ফেরির উপর থেকে রাতের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আমি উঠিনি, কিন্তু এই যে ভিডিও করে নিয়ে আসছিল তাই দেখলাম। আর এই যে ঝালমুড়ি নিয়ে চলে আসছে, তো ঝালমুড়িটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়। তো যাই হোক, যেবার বাবার জন্যও নিয়ে আসছে, আমার জন্যও নিয়ে আসছে। তো আমার মুখের অবস্থা দেখুন, আমার যে কতটা খারাপ লাগছিল সেটা হয়তো দেখেই বোঝা যাচ্ছে। আর যেবা হচ্ছে ঘুমিয়ে গেছে, তো আমিও ঘুমিয়েছিলাম। আর ফেরিতে আসার পর উঠলাম, তো হচ্ছে এখন একটু ভালো লাগছে, অনেকক্ষণ হচ্ছে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি। তো ঝালমুড়িটা অনেক বেশি মজার ছিল। আর এই যে ফেরি পার হয়ে এসেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানিকগঞ্জের ভিতরেই থেকেই মানে বৃষ্টি শুরু। এত বেশি বৃষ্টি কি বলবো, যেমন বৃষ্টি তেমন শিল, তার সাথে তেমন ঝড়। বাসটা একেবারে আস্তে আস্তে যাচ্ছিল, কারণ কোনো মতেই বাসটা জোরে যেতে পারছিল না, এত বেশি ঝড় বৃষ্টি ছিল। তো যাই হোক, গাবতলী এসে পৌঁছাতে আমাদের রাত প্রায় 11টা বেজে গেছে। তো আমরা হচ্ছে সিএনজি পাচ্ছিলাম না, বাসায় আসবো। তো রাস্তার অবস্থা দেখুন কি পরিমাণে পানি জমে গেছে, মনে হচ্ছে যেন নদীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো ঢাকা শহরে এরকমই, কিছু একটু পানি হলেই মানে একদম পুকুর হয়ে যায় রাস্তাঘাট। তো যাই হোক, শেষমেশ একটা সিএনজি পেয়েছি। তো সিএনজি খুঁজতে যেবার বাবার অবস্থা খুবই খারাপ, পুরো ভিজে গেছে। আর আমরা আসার পর হচ্ছে কাউন্টারের ভিতর বসেছিলাম। তো আজকে হচ্ছে বাসায় আসার পথে এতটা বিপদ হবে জানতাম না, মানে প্রতিটা পদক্ষেপেই যেন বিপদ আর বিপদ। তো যাই হোক, হচ্ছে শেষমেশ বাসায় এসে পৌঁছাইছি। আর বাসায় এসে দেখুন আমার বাসার অবস্থা একদম 12টা বেজে গেছে। যেবার বাবা রান্নাঘরে খেত, তো দেখুন কি অবস্থা করে রেখেছে রান্নাঘরের। তো যাই হোক, এখন হচ্ছে এই গোয়ালঘর হচ্ছে পরিষ্কার করব, তারপর হচ্ছে আম্মু এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এই খাবারগুলো গরম করব। তো খিচুড়ি আর মাংস দিয়েছিল, তো এত বেশি গরম ছিল আর এত লেট হয়েছে, আমাদের প্রায় 12টা বেজে গেছে। প্রায় না, আমরা 12টার সময় বাসায় এসে পৌঁছাইছি। তো খিচুড়িটা নষ্ট হয়ে গেছে, সেই সকালে খিচুড়িটা রান্না করে দিয়েছিল, আর এখন রাত 12টা বাজে, যে কারণে হচ্ছে এতক্ষণ থাকার পর খিচুড়িটা নষ্ট হয়ে গেছে। তো এই রাতে আসার পর এখন হচ্ছে আমাকে আবার ভাত রান্না করতে হলো, আমাকে যেন এসে রান্না করতে না হয়, যে কারণে আম্মু হচ্ছে ভাত তরকারি দিয়ে দিয়েছিল, কিন্তু কি আর করার, ভাগ্যের পরিহাস। যাই হোক, এখন হচ্ছে আবার রান্না বান্না করতে হবে। তো আমি ভাতটা চুলোয় দিলাম, আর এখানে হচ্ছে কিছু তরকারি দিয়ে দিয়েছিল, তো আমি এখন সেগুলো বের করে নিচ্ছি। তো এখানে কিছু কাঁচা তরকারি ছিল, তাছাড়া ডিপের কিছু জিনিস ছিল, তো সব কিছু এখন আমি বের করে নিচ্ছি। তো দেখ করলার কি অবস্থা, গরমে করলাটা পেকে একদম মানে বীজ বের হয়ে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে করলা ছিল, লেবু ছিল, সজনে ডাঁটা ছিল, তারপর হচ্ছে কলমি শাক ছিল, পুঁই শাক ছিল, আরও কিছু তরকারি ছিল, হয়তো ঝিঙে, তারপরে কি যাই হোক এরকম কিছু তরকারি ছিল, আর ডিপের জিনিসও কিছু ছিল। আর এই যে এখানে হচ্ছে ডালচিনি ছিল। তো আমি এখন হচ্ছে এইগুলো সব বের করে নিলাম। আর এই যে এখানে ছিল মাংস, তো এখন হচ্ছে মাংসগুলো হচ্ছে আমি ফ্রিজে উঠিয়ে নেব। তো সবগুলোর বরফ ছুটে গেছে, কিন্তু বেশ ভালোই আছে। আর এখানে ছিল গরুর দুধ, কচুর শাক, আর এই যে এঁচড়। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো সব আমি ফ্রিজে রেখে দেব। আর এদিক থেকে আম্মু হাঁসের ডিম পাঠিয়েছিল, তো হাঁসের ডিমগুলোও ঠিক আছে। তো এখন হচ্ছে এগুলো সব জায়গায় জায়গায় রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।